আরে পুতুল, তুই এতদিন, কতদিন পর তোর সাথে দেখা। তোকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমাদের ক্লাসে রিঙ্কুর কথা তোর মনে আছে? দিলি তো মুডটা নষ্ট করে। তুই কার করে হাসি? পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর এই যে বন্ধু, এটা হচ্ছে তোদের দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড। ওর সঙ্গে আমার কলেজ লাইফে এত ভালো রিলেশন ছিল যা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি বলতে পারো যে ও আমার বেস্ট ছেলে তার নোংরা শরীর নিয়ে এখানে আসছে, তার সাথে হাগ করছো, আবার বলছো তোমার বেস্ট ফ্রেন্ড। আরে ছিল, ও ফার্স্ট বয় ছিল, ওকে নিয়ে আমাদের কলেজে হাইরে কি মাতামাতি, তুমি বুঝতে পারছো না হয়তো বা। না মানে হয়েছেটা আসলে কি? স্টপ। তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। আমি যা বোঝার বুঝবার এই নোংরা পরিবেশে। হ্যাঁ, হোয়াট ইজ দিস? রাকিব, তুমি ওর সঙ্গে কেন এরকম বিহেভিয়ার করছো? জাস্ট শাট আপ। তুমি কি পরিচয় এইগুলো আমি কিচ্ছু জানতে চাই না, আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এইটুকু বুঝি ও আমার বন্ধু, আর বন্ধুকে কিভাবে সম্মান করতে। কোথায় যাবি তুই? আমার সংসারে অশান্তি করে এখন চলে যাবি? পাবলিক প্লেসে আমার বাঙ্গবাড়ির সামনে আমার ওয়াইফকে হাত করে আমার ভালো চাচ্ছিস? তুই এরকম যে একটা কাজ করবি, তোর তখন মাথায় ঢোকে নাই যে তার হাজবেন্ড যদি দেখে, তার এলাকার মানুষ যদি দেখে, তার মান চরিত্রহীন নষ্ট একটা ছেলে, অসভ্য একটা ছেলে, ফাঁসি তোর ফাটাই ফেলবো আমি পরিচিত দেবো তোকে। বুঝতে পারছি, সিঙ্গাপুর থেকে এনেছি, অত সহজে খোলা যায় না। ওকে, আমার স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, আমার বাড়ির সামনে এসে এগুলো করছিস? আমি 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 বুঝতে পারছি কি করে ফেলবো আমি। ওয়েট, কি বললেন আপনি? কি বললেন আপনি? চৌধুরী গ্রুপ বললেন কিছু আগে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি জিএম, খুব একদম অহংকার সহিত। আর আমরা না চৌধুরী গানটা তো পেয়েছি, মাথাও চলে আসবে। ওয়েট ওয়েট, দাদা ভাই, তুই কি ডাকাতি করতে যাচ্ছিস এখন? চুপ। আসছে এবং কিসের জন্য আসছে? আপনি তো শিক্ষিত বলেন নিজেকে, না? এটা কি শিক্ষার কোনো মানে অবকাশ প্রকাশ পাইছে? চা পানি না 14 শিক্ষের ভিতরে যে তারপর আপনাকে খাবো, চলেন। আপনি আমার ওয়াইফের ফ্রেন্ড, মানে আমারও ফ্রেন্ড। আমি আমার পাশে বসুন, তুমি পিছনে বসো। সরি 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 সরি, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে, আই এম সরি আই এম সরি। কি ব্যাপার, তুমি এত লেট করে আসছো? কয়টা বাজে এখন? হ্যাঁ, আমি দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ফুলে গেছে। ঠিক আছে, বাদ দাও। আজকে তো প্র্যাঙ্ক করতেছো? কিছুই করছি না, তুমি আমার মুড দেখে বুঝতে পারছো না আমার মুড অফ, আমার ভালো লাগছে না কোনো কিছু। আমি যদি কথাটা তোমার কোনো চিন্তা হোক। এরকম বুদ্ধর মতো হাসছো কেন? আমার কিছুর মধ্যে ফান কেন আনো? বুঝতে পারছো আমি কতটা প্রবলেম ফেস করছি? আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা বাবা, তোমাকে বলতে দেখো, কোনো সমস্যা নেই, তুমি আমাকে বলো, শেয়ার করো। আমার যে জিনিসটা হয়েছে না, ওইটা নিয়ে আমি হাসি মুখ করে কিভাবে করবো বলো? হাসি মুখ নিয়ে তো থাকতে। তুমি জোকিং করছো? আমরা পবিত্র ভালোবাসা করি, আমাদের মধ্যে কিছু হয়ই নাই। তুমি প্রেগনেন্ট ভেবে কেমন যা করছি ওটাতে তুমি রাকিব, সিরিয়াসলি আমি বলছি আমি প্রেগনেন্ট, মানে এটা নিয়ে তোমার ফান করতে হবে? সিরিয়াসলি প্রেগনেন্ট? হ্যাঁ আমি প্রেগনেন্ট। তুমি রিপোর্ট দেখতে চাও? জানি না, বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না। আমি কিভাবে প্রেগনেন্ট হলাম, কিভাবে, আমি কিচ্ছু জানি না। এইটাও জানি যে আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক। রাকিব, আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। আমি কি করবো বলো? আমি কি তাহলে সুইসাইড করব? কি করবো? চুপ করে কেন আছো বলো? আমি বুঝতে পারছি তুমি আমাকে এখন হেট করো, ঠিক আছে। আমিও চাই না এই সন্তান নিয়ে তোমার ঘরে গুছিয়ে। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি একেবারের জন্য, আর কোনোদিন যেন তোমার সামনে এসে আমার এই মুখটা না দেখ। আচ্ছা আমাকে বলো তো, এটা কিভাবে হলো? কতদিন আগে হয়েছে, আমাকে একটু বিস্তারিত বলো। তখন সবাই ড্রিঙ্ক করেছিল, আমাকেও আমার খালাতো বোন মামাতো বোন সবাই জোর করেছিল ড্রিঙ্ক করার জন্য। একটা দুর্ঘটনা ঘটেছে। গরম লাগছে অনেক। আমি তোমাকে বলি, তুমি জাস্ট এই সাবজেক্টটাকে হিডেন রাখো। আমরা কালকে বিয়ে করব। কালকে বিয়ে করব? তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি? পারবো না। তুমি যা কিছুই করার, তাছাড়া তুমি তো ইচ্ছে করে করো নাই, বাই মিস্টেক। কেউ না জানে আমি আমার পরিচয় ওকে বড় করবো। তুমি রাজি হয়ে গেলে? কারণ আমি তুমি
আমরা সবাই জানবো এটা আমার সন্তান, অন্য কারো না। আমরা কিন্তু কাছের বাজার যাবো, আসি। নাকি তোমাকে একটা কথা বলার ছিল। আবার কি কথা? ভালোবাসি। এই যে একটু আগে যে কথাগুলো বলছিলাম, আমি প্রেগনেন্ট। আসলে আমি প্রেগনেন্ট না। আমাকে পরীক্ষা করছিলে এই সব সাবজেক্ট নিয়ে? আরেকটা লাগাবো কানের মধ্যে। ননসেন্স, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, গাধা, স্টুপিড। আচ্ছা বোঝে আমার সাথে কোনো কথাই বলবে না। রাকিব শোনো, সরি। কি? আমি পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা। তুমি তো আমার ভালোবাসার পরীক্ষায় জিতে গেছো, তাহলে কেন এরকম করছো?